আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব, আপনার কি দরকার ছিল আমার জন্য এত কষ্ট করার? মানে এইসব করতে গিয়ে যদি আপনার কিছু হয়ে যেত তখন? আস্তে আস্তে আস্তে। মা, বাবা, তুমি গৌরীকে নিজের মেয়ে বলেছিলে না? মেয়ে কি করে তার বাবার বিরুদ্ধে কিছু করতে পারে বলো তো? তোমাকে যাতে শহরে যেতে না হয় তার জন্যই হয়তো গৌরী সুস্থ হয়ে উঠছে। সামনের ওষুধের দোকান থেকে এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে এসো। এইটুকু দেখ তো। হ্যাঁ বাবা, দাও দাও, আমি আনছি। এই পিনাকি, কি বুঝছো কি? এ অসম্ভব কথা মশাই, এ হতে পারে না। ওর নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা প্রায় চলে গেছিল, সেখান থেকে ও কি করে বেঁচে উঠলো জানি না। ভাইদা ভাইদা ভাইদা, চোখ খুল ভাইদা। পিসি পিসি, আমাদের ভাইদাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে। ভাইদা চোখ খুল ভাইদা, তুই চিন্তা করিস না। লেপ লাগিয়ে দাও, আরাম পাবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, তুমি নাও তুমি নাও। এই তো। আমি নিজে চোখে যে দৃশ্য দেখলাম কোনোদিনও ভুলবো না। বলে বাবা নিজে প্রকৃতিকে একবারে ঠান্ডা করে দিলেন। বৃষ্টি আসছে, মহাদেব তার সন্তানকে নিজে রক্ষা করেছেন, কিচ্ছু হবে না ওর। ছোট সাহেব, ছোট সাহেব, ভাইদা ভাইদা, তুই ঠিক আছিস? ভাইদা ভাইদা, হ্যাঁ ওঠ ওঠ ওঠ। ভাইদা তুই ঠিক আছিস? ভাইদা তুই ঠিক আছিস? আমি ঠিক আছে, আমার গৌরীর কাছে যেতে হবে। দাঁড়া ভাইদা, তুই পারবি না। ভাইদা তুই পারবি না। আমাকে গৌরীর কাছে যেতে হবে। আমি পারবো, আমি পারবো, আমি সব পারবো, আমি সব পারবো। অনুশ্রী ম্যাডাম ফোন করছে। ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো, বল না গৌরী কি হয়েছে? আরে আমরা বললাম তোর মধ্যে কি হয়েছে? আরে বল না কি হয়েছে, বল না, বল না। বৌদির জ্ঞান ফিরেছে রে ভাইটা। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। ঠিক হয়ে গেছে ভাইদা। আমি জানতাম, আমি জানতাম ওর গৌরী ঠিক হয়ে যাবে। ওকে গৌরীর কাছে যেতে হবে। না 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 না, ওকে গৌরীর কাছে, আমি পারবো। না না না, ভাইদা তুই পারবি না। ভাইদা ভাইদা তুই পারবি না। পারবি না, তুই বিশ্রাম দরকার। তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর বিশ্রাম দরকার। ভাইদা গৌরীর কাছে যেতে, বিশ্রাম দরকার। আমি পারবো, আমি পারবো। আমাকে তোর বৌদির কাছে যেতে হবে। তাহলে ডাক্তার, গৌরী এখন বিপদ মুক্ত তো? হ্যাঁ, তবে সাবধানে থাকতে হবে, তা না হলে আবার শ্বাসকষ্ট হতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো দিলেই হবে। এই নিন। ঈশ্বরের অশেষ কৃপায় ও প্রাণটা ফিরে পেয়েছে। ওটা ওটা আমাকে দিন ডাক্তারবাবু, আপনি আসুন আসুন। ডাক্তারকে একটু পৌঁছে দিস। হ্যাঁ, এর জন্য ওর স্বামীকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। মানে বৌদি ভাইদা তোমার জন্য সামনেই বুড়ো শিব মন্দিরে পঞ্চগ্নি যজ্ঞ করেছে। পঞ্চগ্নির যজ্ঞ? হ্যাঁ গৌরী, এ এক কঠিন সাধনা। রূপসায় গ্রামের রাজা রূপ সনাতন, তিনি তার স্ত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য এই যজ্ঞ করেছিলেন।
তারপর থেকে কেউ আর এই যজ্ঞ করতে পারেনি। আর আজ রাজা গৌরীর প্রাণ ফিরিয়ে আনার জন্য এই যজ্ঞ করেছে, আর সফলও হয়েছে। তাই আপনাকে এরকম দেখাচ্ছে, আপনাকে এতটা বিধ্বস্ত দেখাচ্ছে। কি যেন বলেছিলে, তোমাদের বিয়ে কেউ মেনে নেয়নি, তাই না? আরে তোমাদের জুটি স্বয়ং ঈশ্বর ঠিক করেছেন, তোমাদের আলাদা করার শক্তি কারোর নেই। বৌদি, জানো ভাইদা কি কি করেছে? কুসুম যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে আমাকে কেউ থামাতে পারবে না। আপনি এতটা কষ্ট করেছেন আমার জন্য। কপাল করে স্বামী পেয়েছো গৌরী, ও তোমার জন্য স্বয়ং ঈশ্বরের সাথেও মোকাবিলা করে নেবে। কিন্তু গৌরী, হ্যাবলা যখন অনুশ্রীকে নিয়ে বেরিয়ে এলো, তুমিও বেরিয়ে এলে না কেন? আমি অনুশ্রী দিদিমণির কাছে শুনেছিলাম যে ওই তাঁতঘরের সাথে আপনার মায়ের আর আপনার স্ত্রীর সেই স্মৃতি জড়িয়ে আছে। তাহলে কিভাবে ওই তাঁতঘর আমি পুড়ে যেতে দিতাম কর্তা? তুমি আমার স্মৃতি রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিলে? আপনি আমাদেরকে না চিনে, আমাদের না চেনে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন কর্তা। আপনার জন্য আমরা এইটুকু করতে পারবো না? কি এইটুকু? নিজের প্রাণের ঝুঁকি নেওয়া তোমার কাছে এইটুকু? কর্তা, আমার ঠাকুরপো কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে কর্তা। হ্যাঁ, নিয়েছে তো। তোমার জন্য আমার মেয়ে প্রাণে বেঁচেছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি দেব। আপনি আমায় আশীর্বাদ করুন, আমার কাছে যথেষ্ট। আচ্ছা বেশ, তোমরা এখন একটু বিশ্রাম নাও। আমরা এই রিভু, চলো আমরা বাইরে যাই। হ্যাঁ, এসো। ছোট সাহেব, আপনার কি দরকার ছিল আমার জন্য এত কষ্ট করার? মানে মানে এইসব করতে গিয়ে যদি আপনার কিছু হয়ে যেত তখন? হলে হতো। সবার প্রাণ বাঁচানোর দায়ভার কি তুমি একাই নিয়ে রেখেছো কুসুম? তুমি সবার জন্য সবকিছু করবে, সবার প্রাণের ঝুঁকি নেবে, আর তোমার জন্য কেউ কিচ্ছু করতে পারবে না? এটা তো হয় না কুসুম। কুসুম, আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, কোনোদিনও না।